পাগল হয়ে যাবো, সত্যি বলছি। অলরেডি পাগল হয়েও গেছি। এই মস্কিটো ব্যাটটা আমি কোথায় সরিয়ে রেখেছিলাম, দেখো আবার মাথার কাছে নিয়ে চলে এসেছে। এই করি আমি, সারাদিন শুরু হয়ে গেছে আমার একটা জিনিস আর এক জায়গায়। এখন এতটাই শান্ত হয়ে গেছে, তোমরা দেখেই বুঝতে পারছো যে মৃত্তিকা মা আমার এখন কত শান্ত হয়ে গেছে। এক দণ্ড চুপ করে কোনো জায়গা মানে একটু স্বস্তিতে বসা নেই। বাবা দেখি আবার মাথায় মেরে দিস না, লেগে যাবে রে। এক জায়গায় স্বস্তি করে বসার নাম গন্ধটুকু করে না, এতটাই শান্ত। কুটু কুটু আমাকে অমনি করিস না মৃত্তিকা। এ কুটু কিটি কিটি কিটি। মা কুটু কুটু কুটু, আমার কুটু 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 পুটু 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 পুটু। মৃত্তিকা মৃত্তিকা মা, আমা মৃত্তিকা মা, মৃত্তিকা মা, কুটু মা, কুটু মা একটু আমু দিয়ে দাও করে কুটু 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 রে। তবে হ্যাঁ, ওকে অ্যাটেনশন দিলেও কিন্তু এখন খেলাধুলা করে। কিন্তু হ্যাঁ, ওকে অ্যাটেনশন দিতে হবে ভাই, না দিলে কিন্তু ও বড্ড রেগে যাবে। আর একবার যদি রোনাধোনা শুরু করে দিল, ব্যাস ওকে তো থামানো দেয়। তাই কি দরকার বাবা, ভয় লাগে ভীষণই। তত দিন দিন বড় হচ্ছে, ও যে কতটা শান্তর দিকে যাচ্ছে তোমরা দেখেই বুঝতে পারছো। তাই ওকে ট্যাকল করতে করতে আমি শেষমেশ ক্লান্ত হয়ে শুয়ে পড়ি। আর সেই সময় ও আমাকে আর কি চটকে একদম কি বলবো, পুরো মাখা মাখা করে দেয়। আর তারপরে এই রাত্রেবেলাতে ওর বাবার সঙ্গে শুরু হয়ে গেছে। রাত্রি 10টা 11টা 12টা ওর জন্য কমন, ও কোনো ব্যাপার না। সারাদিন এত খেলাধুলার পরে ও কী করেছে এত আর কি ঘুম না হয়ে, ক্লান্ত না হয়ে এরকম অ্যাক্টিভিটি থাকে। ওইদিকে আমার ডিনার কমপ্লিট হয়ে গেছে, রাত্রি হয়েছে, ঘড়িতে বাজে রাত্রি 10টা। মেয়ের ঘুম আছে চোখে? কি করছো? কটা বাজছে? হ্যাঁ কটা বাজছে? ওইদিকে ঘড়িতে বাজছে 10টা, কিন্তু সোনামণির এখনো ঘুমও নেই। কটায় ঘুমাবে? ঘুমাবে কটায়? হ্যাঁ কানে কথা যাওয়ার প্রয়োজন মনে করি না, বলছে বলুক, বলতেই পারে মা তো। বাবু ছবি ছবি ছবি। এত এত কিউট লাগে এই জিনিসটা। কাউকে হাসতে দেখলে এরকম করে ও কি করে হাসবে। বাবারে বালিশটা দেখা তো আরো সুবিধা পড়বে না একটু ভাই দেখে যা, তুই বালিশটা দিলি তো কিসের জন্য? ওকে সুবিধা করার লেগে নাকি? আয় আয় চল আয় চল আয় 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 আইলো বয় আয় ঘুরতে যাবো আয় আয় এসো 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 আয় আয় দাদা উঠবে এসো 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 চিঠে শুই না, এই দেখছি এসো এসো চিঠে শুই না, উঠবে না, এই যে উঠবে না। উঠতে উঠতে দেখ না উঠবে। বালিশটা দেওয়া হলো যেন মানে ও আসতে পারবে না। ও বাবা, ও তো বালিশটা ধরেই উঠতে খুঁজছে, মানে ওর জন্য হিতের বিপরীত। উল্টে আরও সাহায্য করে দেওয়া হলো যে ওটা ধরে উঠবে। ঠিক চলে আয় চল আয় চল আয় 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 ব্যাস গরমও পড়ে গেছে। আর কয়েকদিন পরেই বাবুর ভ্যাকসিনটা দেওয়ার পরেই বাবুকে আমি আর কি ফ্লোরে নামিয়ে দেবো, যাতে ও যে চেষ্টাটা করছে সেই চেষ্টাটা যাতে উত্তীর্ণ হতে পারে। সেই জন্য আর কি এখন একটু ভয়ে ভয়ে আছি, কারণ সামনে ওর ভ্যাকসিন যদি ঠান্ডা লেগে যায় বা কোনো শরীর খারাপ পড়ে যায়।
চেষ্টা চেষ্টা খুব চেষ্টা জন্য এসো, চলে এসো, চলে এসো। হ্যাঁ, দিদি। আবার উঠছে। হ্যাঁ, হ্যাঁ, ফোন তো করে। হ্যাঁ, এই যা। ব্যায়াম, ব্যায়াম হচ্ছে। এইভাবে ওকে কিন্তু একা কখনোই ছেড়ে যাওয়া হয় না, কারণ এখন তো তোমরা বুঝতেই পারছো এখন হামাটানোর সময়। তো একা ছেড়ে যাওয়াটা ভীষণ পরিমাণে রিস্ক। এখন যখন জেগে আছে এই ছোট্ট মানুষটা গোটা বাড়িটাকে পুরো মাতিয়ে রেখে দিচ্ছে, আর যখন ঘুমিয়ে যাবে তখন গোটা বাড়ি শুনশান, যেন মনে হয় বাড়িতে কোনো জান নেই, কোনো জনপ্রাণী নেই। আর ওর বাবা দাদু মানেই আর কি ঘুরতে যাবো, এই দেখোই না ওর বাবাকে দেখতে পেয়েছে, যাবার জন্য কেমন একটা করছে, মানে চলো আর কি আমাকে ঘুরতে নিয়ে। এই রাতে কোথায় যাওয়া যায় বলো তোকে ঘুরতে নিয়ে? ওইদিকে সময় হয়ে গেছে রাত্রি 10টা থেকে রাত্রি 11:30 পর্যন্ত হয়ে গেল। হ্যাঁ, আবার বসিন দাও, আবার বসিন দাও, আবার বসিন দাও। এই এলে যাবে, ঘুমিয়ে যাবে যে। জানি তো, এটা হচ্ছে প্রতিদিনের ওর রাত্রের রুটিনই হয়ে গেছে এটা। দেখো মামুনির এবার আস্তে আস্তে একটু একটু ঘুম আসছে, প্রায় ঘুমোতে 1টা বাজবে।